Welcome to online class from Rikabi Bazar Girls High School. Today's class for only class 8 and today's video tutorial on English grammar part changing sentences. I am here for you all the students of class 8. I am welcoming you all. আজকে আমি ইংলিশ গ্রামার পার্টে চেঞ্জিং সেন্টেন্স যে অপশনটা সেখানে অনেকগুলো নিয়ম আছে। আমি সেই নিয়মগুলো এখন থেকে ধীরে ধীরে প্রতিদিন তোমাদের কাছে নিয়ে আসব। তোমরাও আমার সঙ্গে সঙ্গে থাকবে। আশা করি তোমরা বেশ উপকৃত হবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা গ্রামার শিখতে চলে যাই। চেঞ্জিং সেন্টেন্সের সবার আগেই আমাদের শিখতে হয় অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভ বাংলা হচ্ছে হাবোধক, নেগেটিভের বাংলা হচ্ছে নাবোধক। একটা হাবোধক বাক্যকে কিভাবে নাবোধক করব, এই জন্য আমাদের বেশ কয়েকটি নিয়ম শিখতে হবে। তো আমরা এখন থেকে যদি মনোযোগী হয়ে পড়ি, প্রতিদিন যদি আমরা 4-5টি করে নিয়মও শিখতে থাকি, একসময় আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের নিয়মের একটা নিয়ম আসলেই আমরা 1 নম্বর আমরা নিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ। রুল 1, অনলি বা অ্যালোনের পরিবর্তে, আবার বলি, অনলি বা অ্যালোনের পরিবর্তে উত্তর বাক্যের শুরুতে নান ভার্ব বসে। অর্থাৎ কোনো বাক্যে যদি অনলি বা অ্যালোন থাকে এবং সেই বাক্যকে যদি আমাদের নেগেটিভ পরিণত করতে হয়, তাহলে শুরুতেই আমাদের নান ভার্ব বসাতে হবে। আর কোনো রকম কোনো পরিবর্তন হয় না। বস্তুর ক্ষেত্রে অনলি এর পরিবর্তে নাথিং বাট বসে, তবে বয়সের ক্ষেত্রে বা সংখ্যার ক্ষেত্রে অনলি এর পরিবর্তে নট মোর দেন বসে। তাহলে আমরা এতটুকুর মধ্যে আমরা কি পেলাম? আমরা প্রথম নিয়ম আজকে শিখছি অনলি বা অ্যালোনের নিয়মটি। অনলি বা অ্যালোন যদি কোনো বাক্যে থাকে এবং তা যদি ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয়, তাহলে আমরা নান ভার্ব বসাবো। আর যদি বস্তুর ক্ষেত্রে হয়, তাহলে আমরা নাথিং ভার্ব বসাবো। আর বয়স বা সংখ্যার ক্ষেত্রে অনলি এর পরিবর্তে নট মোর দেন বসে। কেউ কেউ নট লেস দেনও বসাতে পারো, তাও চলবে। এক্সাম্পল, অ্যাফার্মেটিভ বাক্য একটি দেওয়া আছে, আল্লাহ অনলি ক্যান হেল্প আস। এটাকে আমাদের নেগেটিভ করতে হবে। তো আল্লাহর পরে এখানে আমাদের অনলি শব্দটা আছে, কিন্তু আমরা নিয়মে পড়েছিলাম যে বাক্যের শুরুতে নান ভার্ব বসে। তো এই জন্য আমরা এই অনলিটা আমরা মনে মনে ভাববো অনলিটা আল্লাহর আগে আছে। আর সেই ক্ষেত্রে উত্তর আমাদের হবে অনলির পরিবর্তে নান ভার্ব বসাবো। নান ভার্ব আল্লাহ ক্যান হেল্প আস। আর কোনো পরিবর্তন হলো না, শুধু অনলির পরিবর্তে নান ভার্ব বসলো। আরেকটা নিয়ম, আরেকটা উদাহরণ দেখি। অ্যাফার্মেটিভ, অনলি দ্য গ্র্যাজুয়েটস ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। অনলি দ্য গ্র্যাজুয়েটস, এই যে এখানে কথা আছে, এটা দ্য গ্র্যাজুয়েটস, এটা হচ্ছে স্নাতক ডিগ্রিধারীরা। স্নাতক ডিগ্রি কারা অর্জন করে? নিশ্চয়ই মানুষ। সুতরাং এটা ব্যক্তির ক্ষেত্রেই ব্যবহার হয়েছে। অনলি দ্য গ্র্যাজুয়েটস ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। অনলির পরিবর্তে, তাহলে যেহেতু এটা ব্যক্তি, এই জন্য অনলির পরিবর্তে আমি নান ভার্ব বসালাম। নান বাট দ্য গ্র্যাজুয়েটস ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। আরেকটি উদাহরণ, অ্যাফার্মেটিভ, অনলি এ রগ, রগ মানে দুষ্ট, অনলি এ রগ ক্যান ডু দিস ওয়ার্ক। একমাত্র একজন দুষ্টই এই কাজটি করতে পারে। যেহেতু দুষ্ট, তাহলে একজন ব্যক্তিকে বুঝিয়েছে, এই জন্য অনলির পরিবর্তে আমরা নান ভার্ব বসালাম এবং নান ভার্ব বসিয়ে দিলাম নান বাট এ রগ ক্যান ডু দিস ওয়ার্ক। অনলির পরিবর্তে নান ভার্ব বসিয়ে আমরা বাকি অংশটুকু আমরা বসিয়ে দিলাম এ রগ ক্যান ডু দিস ওয়ার্ক। আবার এখানে দেখি আরেকটি উদাহরণ আছে, যে অ্যাফার্মেটিভ বাক্যে দেওয়া আছে হি হ্যাজ অনলি এ ফিউ পেন্সিলস।
অনলির পরে আছে এ ফিউ পেন্সিলস। এ ফিউ পেন্সিলস দিয়ে আমরা কোনো বস্তু জাতীয় জিনিসকে বুঝি। পেন্সিল এটা তো অবশ্যই বস্তু, তাহলে হি এর জায়গায় হি বসালাম, হ্যাজ এর জায়গায় হ্যাজ বসালাম। আমরা এখানে অনলি, সরি এখানে অনলি শব্দটা আমাদের ভুল চলে আসছে। তাহলে হি হ্যাজ নাথিং বাট এ ফিউ পেন্সিলস। আরেকটি অ্যাফার্মেটিভ বাক্য দেখি, হি ইজ অনলি 14। নেগেটিভ বাক্যে হি ইজ নট মোর দেন 14। হি ইজ অনলি 14 মানে তার বয়স মাত্র 14 বছর, এই জন্য হি ইজ নট মোর দেন 14। রুল 2, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প বসে। তুমি দুটোই বসাতে পারবে, ক্যান নট বাটও বসাতে পারবে, ক্যান নট হেল্পও বসাতে পারবে। কার পরিবর্তে? মাস্টের পরিবর্তে। তবে ক্যান নট হেল্প যদি বসাই তাহলে একটু আমাদের চিন্তা করতে হবে। তবে ক্যান নট হেল্পের পরে যে ভার্ব থাকে তার সাথে একটা আইএনজি যুক্ত করতে হয়। ক্যান নট বাটের সময় কোনো আইএনজি যুক্ত করতে নেই, শুধুমাত্র ক্যান নট বাট বসালেই চলে। আর ক্যান নট হেল্প যদি বসাও তাহলে পরবর্তী ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত করতে হবে। উদাহরণ দিকে যাই, অ্যাফার্মেটিভ, উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস। উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস, এখানে একটি মাস্ট আছে, আমরা মাস্টের পরিবর্তে কী শিখেছিলাম? ক্যান নট বাট বসাবো। তাহলে নেগেটিভ করার সময় আমরা উইর জায়গায় উই রাখলাম, মাস্টের জায়গায় ক্যান নট বাট বসালাম, তারপরে বাকি যা যেমন ছিল আমরা ঠিক সেভাবে সাজিয়ে নিলাম কি অবে আওয়ার প্যারেন্টস। এখন আরেকটি উদাহরণ দেখব আমরা। অ্যাফার্মেটিভ দেওয়া আছে, ইউ মাস্ট কেয়ার দেম। ইউ মাস্ট কেয়ার দেম, এই নিয়মটাকে, এই মাস্টের জায়গায় আমরা এবার ক্যান নট বাট না বসিয়ে ক্যান নট হেল্প বসিয়ে দেখি যে ভার্বের সাথে কিভাবে আইএনজি যোগ হয়। ইউ মাস্ট কেয়ার দেম, ইউর জায়গায় ইউ বসালাম, মাস্টের জায়গায় ক্যান নট হেল্প বসালাম, এবার কেয়ারের সঙ্গে একটি আইএনজি যুক্ত করে দিলাম, ইউ ক্যান নট হেল্প কেয়ারিং দেম। আর সবাই মনে রাখবে কোনো শব্দের শেষে যখন ই থাকে এবং তারপরে যখন আইএনজি যুক্ত হয় তখন সেই ইটা আর থাকে না, এটা উঠে যায়। তাহলে মাস্টের নিয়ম হচ্ছে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসে। তবে ক্যান নট হেল্প বসালে ভার্বের সাথে একটি আইএনজি যুক্ত করতে হয়। প্রথম বাক্যের সময় আমরা উই ক্যান নট বাট অবে আওয়ার প্যারেন্টস শিখেছি। পরের বাক্যে যখন দেখলাম ইউ ক্যান নট হেল্প যুক্ত করলাম তখন কেয়ারিং করলাম, কেয়ারের সাথে আইএনজি যুক্ত করে দিলাম, কেয়ারিং দেম। আমরা এবার একটু পরবর্তী নিয়মে যাব। রুল 3, এভরিকে নেগেটিভ করতে হলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসে। দেয়ার ইজ নো বসানোর পর এভরির পরের শব্দটি বসে, তারপরে সঙ্গে সঙ্গে একটি বাট বসাতে হবে এবং প্রদত্ত সেন্টেন্স মানে যে সেন্টেন্সটা প্রশ্নে দেওয়া থাকবে সেই সেন্টেন্সের বাকি অংশ বসাবো। অর্থাৎ আমরা শিখলাম এভরি নিয়মটি, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসে। দেয়ার ইজ নো বসানোর পর এভরির পরের শব্দটি তুমি বসিয়ে দিবে, তারপর সঙ্গে সঙ্গে একটি নিয়মের জন্য একটা বাট তুমি অবশ্যই লিখতে হবে তোমাকে, তারপর সেন্টেন্সের বাকি অংশ। উদাহরণ দিকে তাকাই। অ্যাফার্মেটিভ, এভরি মাদার লাভস হার চাইল্ড। খুব ভালো করে খেয়াল করি, এভরি মাদার লাভস হার চাইল্ড। নেগেটিভ যখন করলাম তখন এই এভরি শব্দের পরিবর্তে আমরা লিখলাম দেয়ার ইজ নো। দেয়ার ইজ নো কার পরিবর্তে লিখলাম? এভরির পরিবর্তে। এভরির পরে ছিল মাদার, তা আমরা দেয়ার ইজ নো লিখে তারপরে লিখলাম মাদার। যেহেতু এভরির পরিবর্তে দেয়ার ইজ নো লিখেছি এই জন্য মাদারটা আমরা বসিয়ে দিলাম, আর মাদার বসার সঙ্গে সঙ্গে আমরা একটা বাট যুক্ত করে দিলাম। তারপরে বাকি অংশ কী ছিল? লাভস হার চাইল্ড, আমরাও লাভস হার চাইল্ড বসিয়ে দিলাম। তাহলে এভরি মাদার লাভস হার চাইল্ড, এটাকে যদি আমরা আরেকবার করি তাহলে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসালাম, দেয়ার ইজ নো বসিয়ে এভরির পরের শব্দ মাদার বসালাম, তারপর একটি বাট যুক্ত করলাম, তারপর লাভস হার চাইল্ড। আরেকটি অ্যাফার্মেটিভ বাক্য দেখি, এভরিবডি হেটস এ লায়ার। এভরিবডি হেটস এ লায়ার, এভরির পরিবর্তে আমরা দেয়ার ইজ নো বসালাম, দেয়ার ইজ নো বসিয়ে এভরির পরের শব্দ কী ছিল? বডি, আমরা বডি বসিয়ে দিলাম। দেয়ার এভরিবডির পরিবর্তে আমরা লিখলাম দেয়ার ইজ নো বডি, সঙ্গে সঙ্গে একটা নিয়মের একটা বাট যুক্ত করে দিলাম, দেয়ার ইজ নো বডি বাট হেটস এ লায়ার। দেয়ার ইজ নো বডি বাট হেটস এ লায়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা 4 নম্বর নিয়মে চলে যাব। রুল 4,
অ্যাজ সুন এজ যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অ্যাজ সুন এর জায়গায় নো সুনার হ্যাড বসবে এবং প্রদত্ত সেন্টেন্সের কর্তা মানে সাবজেক্ট বসবে এবং সেই সেন্টেন্সের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে যদি কোনো অংশ থাকে তাহলে সেই অংশটা আমরা বসাবো। তারপর একটি নিয়মের জন্য দেন যুক্ত করব। এই দেনটি আসবে একটা ওই যেখানে আমাদের অ্যাজ সুন এজ যুক্ত বাক্যে যেখানে কমা থাকে সেই কমার জায়গায় আমরা একটা দেন যুক্ত করব। তারপরে যে দ্বিতীয় বাক্য থাকে কমার পরে সেই বাক্যটা আমরা বসিয়ে দিব। অর্থাৎ অ্যাজ সুন এজ যুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে আমাকে অ্যাজ সুন এজের পরিবর্তে নো সুনার হ্যাড বসাতে হবে। তারপরে যে আমাদের যে মূল যে আমাদের সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা আমরা বসাবো। তারপর যে ভার্বটি থাকবে সেই ভার্বের আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে মানে ভার্বের 3 নম্বর বসবে। তারপর যদি কোনো লেখা থাকে তাহলে সেই লেখাগুলো লিখে ওই কমার জায়গায় আমরা একটা দেন বসাবো। তারপর দ্বিতীয় বাক্যটি আমরা বসিয়ে দিব। অ্যাফার্মেটিভ আমরা একটা নিয়ম খেয়াল করি। অ্যাফার্মেটিভ অ্যাজ সুন এজ দ্য স্টুডেন্ট স দ্য টিচার দে স্টুড আপ। এখানে অ্যাজ সুন এজ আছে, এই অ্যাজ সুন এজের পরিবর্তে আমরা লিখলাম নো সুনার হ্যাড। তারপর যেই সাবজেক্টটি ছিল দ্য স্টুডেন্টস আমরা দিয়ে স্টুডেন্টস বসিয়ে দিলাম। তারপর যেই ভার্বটি ছিল স সেই ভার্বটির আমরা 3 নম্বর মানে ভার্বের পাস্ট পার্টিসিপল কি হবে স এর পাস্ট মানে ভার্বের পাস্ট পার্টিসিপল সিন সি স সিন ভার্বের 3 নম্বর বা পাস্ট পার্টিসিপল। তারপর আমরা দি টিচার বসিয়ে দিলাম। তাহলে অ্যাজ সুন এজ জায়গায় আমরা নো সুনার হ্যাড, তারপরে অ্যাজ সুন এজ দি স্টুডেন্টস ওই দি স্টুডেন্টস বসিয়ে দিলাম। স এর পাস্ট পার্টিসিপল সিন দ্য টিচার, এই যে কমাটা এই কমার জায়গায় আমরা একটা দেন বসিয়ে দিলাম। তারপরে দে স্টুড আপ। আরেকটা অ্যাফার্মেটিভ বাক্য দেখি। অ্যাফার্মেটিভ অ্যাজ সুন এজ দ্য থিফ স দ্য পুলিশ কমা হি র্যান অ্যাওয়ে। তাহলে এই অ্যাজ সুন এজের জায়গায় আমরা দিলাম আবার নো সুনার হ্যাড, দ্য থিফ বসা দিলাম, স এর পাস্ট পার্টিসিপল সিন বসালাম, দি পুলিশ বসালাম। এখানে কমা এর স্থলে আমরা বসলাম দেন THAN দেন, অবশ্যই এটা যেন মনে থাকে। তারপরে হি র্যানওয়ে ছিল হি র্যানওয়ে। তাহলে আমরা অ্যাজ সুন এজের নিয়মের বেলা আমরা একটু সতর্ক থাকবো। অ্যাজ সুন এজ যখন করবো তখন অ্যাজ সুন এজের পরিবর্তে আমরা লিখবো নো সুনার হ্যাড। তারপরে যে মানে বাক্য সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটি বসাবো। তারপর যে ভার্বটি থাকবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল মানে ভার্বের 3 নম্বর ফর্মটি বসাবো। তারপর বাকি অংশ বসাবো আর দেন বসাবো। যেখানে বাক্যের মধ্যে কমা থাকে সেই বাক্যের জায়গায় দেন বসিয়ে কমার পরে যে যত বড় বাক্যই থাকুক সেই বাক্যগুলো আমরা হুবহু বসিয়ে দিব। তাহলে অ্যাজ সুন এজ আমরা আবার বাক্যটা খেয়াল করি। অ্যাজ সুন এজ দ্য স্টুডেন্ট স দ্য টিচার, তাহলে অ্যাজ সুন এজ জায়গায় নো সুনার হ্যাড বসালাম, দ্য স্টুডেন্টসের পর দ্য স্টুডেন্টস বসালাম, স এর জায়গায় আমরা সিন দিলাম, দ্য টিচার বসালাম, এই কমার জায়গায় আমরা দেন বসালাম। দেন বসিয়ে দেনের পরে ছিল দে স্টুড আপ, আমরাও লিখলাম দে স্টুড আপ। তো আজকে আমরা মোট 4টি নিয়ম শিখলাম। 4টি নিয়মের মধ্যে আশা করি তোমরা খুব মনোযোগ দিয়ে করবে এবং ভিডিওটি যখন চলতে থাকবে তখন তোমরা অবশ্যই পজ করে একটা স্ক্রিনশট মেরে রাখবে, নোট খাতার মধ্যে ধীরে ধীরে আস্তে আস্তে নিয়মগুলি শিখে ফেলবে। আর দুর্বল যারা আছে ছাত্রী অনেকেই আছে বাসায়, অনেকেই এখন দীর্ঘ সময় আমরা পার করছি। আশা করি তোমরা এই আমাদের রিকাবি বাজার গার্লস স্কুলের পক্ষ থেকে যে অনলাইন ক্লাস চলছে সেই শুরু থেকেই আমরা আজও পর্যন্ত তোমাদের পাশে আছি, ইনশাল্লাহ তোমাদের পাশে থাকবো। তো আজকে আমি এই পর্যন্তই, আমি আগামীকাল আবার তোমাদের সামনে আসবো, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।